হ্যালো বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা কথা বলবো গোল্ড নিয়ে, যেটা সবসময় নিরাপদ ইনভেস্টমেন্ট হিসাবে পরিচিত ছিল, কিন্তু এই মুহূর্তে কেন সেটা সবচেয়ে রিস্কি হয়ে উঠেছে। আজ আমি আপনাদের সাথে সেই সমস্ত তথ্যই শেয়ার করব, যেটা শুনলে আপনারা নিজেরাই বুঝতে পারবেন গোল্ডের পিছনে ইনভেস্ট করা এখন উচিত কিনা। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষে আমি আপনাদের বলবো কি করা উচিত এমন পরিস্থিতিতে। তো চলুন শুরু করা যাক। এশিয়া মহাদেশের বিভিন্ন দেশগুলিতে সোনা এখন শুধুমাত্র একটি মেটাল নয়, এটা আমাদের সংস্কৃতির পাশাপাশি ইনভেস্টমেন্টেরও একটি বিশেষ অংশ। আমাদের পূর্বপুরুষেরা সবসময় বলতেন সোনার দাম সবসময় বাড়ে, কখনোই কমে না। কিন্তু এই মুহূর্তে পরিস্থিতি সম্পূর্ণ উল্টে গেছে, এবং এটা বোঝা খুবই জরুরি কেন এমনটা হয়েছে। প্রথমত, গোল্ডের প্রাইস এই মুহূর্তে হাই লেভেলে রয়েছে। ইন্ডিয়াতে 10 গ্রাম সোনার দাম 1,15,000 থেকে 1,20,000 টাকা হয়ে গেছে, আর বাংলাদেশে এটা আরও বেশি। 2020 সালে যখন কোভিড শুরু হয়েছিল, তখন 10 গ্রাম সোনার দাম ছিল প্রায় 45 থেকে 50,000 টাকা। মানে মাত্র 4 থেকে 5 বছরে 130% দাম বেড়ে গেছে। এখন এটা শুনে মনে হতে পারে, বাহ, খুব ভালো তো, মানে যারা সোনা কিনেছিল তারা তো প্রচুর লাভ করেছে। কিন্তু সমস্যা এখানেই, যখন কোনো জিনিসের দাম দ্রুত অনেক বেশি বেড়ে যায়, তখন সেটা একটা বাবল ক্রিয়েট করে। বাবল মানে হচ্ছে সেই জিনিসের আসল ভ্যালুর চেয়ে অনেক বেশি দামে সেটা বিক্রি হচ্ছে। আর বাবল যখন ফাটে, তখন সেই দাম হঠাৎ করেই অনেক নিচে নেমে যায়। এখন প্রশ্ন হচ্ছে, সোনার দাম এত বেড়েছে কেন? এর পেছনে কয়েকটা কারণ আছে। প্রথমত, কোভিড প্যান্ডামিকের সময় পুরো বিশ্ব অর্থনীতি ডাউন হয়ে গিয়েছিল। সব দেশের সরকার প্রচুর টাকা ছাপিয়েছে, যেটাকে বলে স্টিমুলাস প্যাকেজ। এতে মার্কেটে টাকার সাপ্লাই অনেকটাই বেড়ে গিয়েছিল। যখন মার্কেটে টাকা বেশি থাকে, তখন মানুষ স্টক, রিয়েল এস্টেট আর সোনার মতো অ্যাসেটে ইনভেস্ট করতে চায়। ফলে সোনার চাহিদাও বেড়ে গেছে, সেই সাথে দামও ক্রমশ বাড়তে শুরু করে। দ্বিতীয়ত, রাশিয়া ইউক্রেন যুদ্ধ, মিডল ইস্টের টেনশন, চীন তাইওয়ান ইস্যু, এসব জিওপলিটিক্যাল টেনশনের কারণে মানুষ সেফ হ্যাভেন হিসাবে সোনায় ইনভেস্ট করতে শুরু করেছে। যখন বিশ্বে অশান্তি থাকে, তখন মানুষ মনে করে সোনা সবচেয়ে নিরাপদ। তৃতীয়ত, অনেক দেশের সেন্ট্রাল ব্যাংক গোল্ড রিজার্ভ বাড়াচ্ছে। চীন, রাশিয়া, ভারত এই সব দেশ প্রচুর পরিমাণে সোনা কিনেছে, এতে ডিমান্ড আরও বেড়ে গেছে। এখন পর্যন্ত সব ঠিক আছে মনে হচ্ছে, তাই না? কিন্তু এখানেই আসল সমস্যা শুরু হয়। যেসব কারণে সোনার দাম বেড়েছে, সেগুলো এখন উল্টো দিকে যাচ্ছে। প্রথমত, ইউএস ফেডারেল রিজার্ভ ইন্টারেস্ট রেট বাড়িয়েছে। যখন ইন্টারেস্ট রেট বাড়ে, তখন মানুষ ফিক্সড ডিপোজিট, বন্ড এসব জিনিসে বেশি ইনভেস্ট করে, কারণ সেখানে নিশ্চিত রিটার্ন পাওয়া যায়। সোনা থেকে কোনো ইন্টারেস্ট বা ডিভিডেন্ড পাওয়া যায় না, আপনি শুধু দামের উপর নির্ভর করেন। তাই যখন ইন্টারেস্ট রেট বেশি, তখন সোনার চাহিদা কমে যায়। দ্বিতীয়ত, ইউএস ডলার শক্তিশালী হয়ে উঠেছে। সোনার দাম সবসময় ডলারের বিপরীতে যায়, মানে যখন ডলার শক্তিশালী হয়, তখন সোনার দাম কমার সম্ভাবনা থাকে। এই মুহূর্তে ডলার ইন্ডেক্স অনেক স্ট্রং, যেটা গোল্ডের জন্য খারাপ সংকেত। তৃতীয় এবং সবচেয়ে বড় সমস্যা হচ্ছে চীনের অর্থনীতি। চীন হচ্ছে বিশ্বের সবচেয়ে বড় সোনার ক্রেতা, কিন্তু এই মুহূর্তে চীনের অর্থনীতিতে বড় ধরনের সমস্যা চলছে। তাদের রিয়েল এস্টেট সেক্টর প্রায় কোলাপস হয়ে গেছে। এভারগ্রান্ডে ও কান্ট্রি গার্ডেনের মতো বড় বড় কোম্পানি দেউলিয়া হয়ে গেছে। চীনের মানুষের কাছে এখন টাকা কম, তাই তারা সোনা কেনার ক্ষমতাও হারিয়ে ফেলেছে। চীনে সোনার চাহিদা কমে গেলে গ্লোবাল মার্কেটেও এর প্রভাব পড়বে। চতুর্থ পয়েন্ট হচ্ছে টেকনিক্যাল অ্যানালাইসিস। যারা মার্কেট ফলো করেন তারা জানেন সোনা ইতিমধ্যে অনেকগুলো রেজিডেন্স লেভেল ক্রস করেছে। এবার আসুন ভারত এবং বাংলাদেশের পার্সপেক্টিভ থেকে দেখি। ভারতে সোনার উপর ইম্পোর্ট ডিউটি অনেক বেশি, আর বাংলাদেশে তো সোনার দাম আরও বেশি, কারণ সেখানে স্মাগলিং ও ট্যাক্সের প্রভাব আছে। মানে আমরা ইন্টারন্যাশনাল মার্কেটের চেয়ে অনেক বেশি দামে সোনা কিনেছি। এখন যদি ইন্টারন্যাশনাল মার্কেটে সোনার দাম কমে, তাহলে আমাদের দেশেও কমবে।
কিন্তু সমস্যা হচ্ছে আমরা যে দামে গোল্ড কিনেছি সেই দাম ফেরত পাবো না, কারণ আপনি যখন গোল্ড বিক্রি করেন তখন মেকিং চার্জ, ওয়েস্টেজ চার্জ এসব কেটে নেওয়া হয়, মানে 10 থেকে 15% লস তো আছেই। এখন অনেকে বলবেন, আচ্ছা তাহলে কি সোনায় একেবারেই ইনভেস্ট করব না? দেখুন, আমি এটা বলছি না। সোনা একটা ভালো অ্যাসেট, কিন্তু এই মুহূর্তে ওভার ভ্যালু। যখন কোনো জিনিস অতিরিক্ত দামে থাকে তখন সেটা কেনা রিস্কি, বিশেষ করে যদি আপনি শর্ট টাইম গেইনের জন্য কিনতে চান। কিন্তু যদি আপনি লং টার্মের জন্য দেখেন তাহলে সোনা আপনার জন্য ভালো হতে পারে। তবে এই মুহূর্তে সোনা কেনাটা বুদ্ধিমানের কাজ হবে না, কারণ যে প্রাইসে আপনি কিনেছেন সেটা আগামী 6 মাস থেকে 1 বছরে আরও কমতে পারে, মানে আপনি লস করবেন। আরেকটা বড় বিষয় হচ্ছে অল্টারনেটিভ ইনভেস্টমেন্ট অপশন। এই মুহূর্তে স্টক মার্কেট, মিউচুয়াল ফান্ড, এসআইপি এগুলো অনেক ভালো রিটার্ন দিচ্ছে। আপনি যদি 5 বছর আগে ইকুইটিতে ইনভেস্ট করতেন তাহলে আপনি সোনার চেয়ে অনেক বেশি রিটার্ন পেতেন। এমনকি ফিক্সড ডিপোজিটেও এখন ভালো রেট পাওয়া যাচ্ছে। তাহলে আপনি কেন এমন একটা অ্যাসেটে ইনভেস্ট করবেন যেটা থেকে কোনো ইনকাম হয় না এবং যার দাম যে কোনো সময় কমে যেতে পারে? এখন কথা হচ্ছে, আমরা যারা ইতিমধ্যে সোনা কিনে ফেলেছি তাদের কি করা উচিত? দেখুন, আপনি যদি ফিজিক্যাল গোল্ড কিনে থাকেন, মানে জুয়েলারি, তাহলে সেটা রাখুন, কারণ সেটা তো আপনি ইউজ করবেন। কিন্তু যদি ইনভেস্টমেন্ট হিসাবে কয়েন বা বার কিনে থাকেন তাহলে যদি দাম আরেকটু বাড়ে তাহলে সেটা বিক্রি করে দেওয়াই ভালো হবে। সেই টাকা অন্য কোথাও ইনভেস্ট করলে বেটার রিটার্ন পাবেন। ডিজিটাল গোল্ড বা গোল্ড ইটিএফ রাখলে সেটা আরও সহজে ম্যানেজ করা যায়, কিন্তু সেক্ষেত্রেও মার্কেট ওয়াচ করুন। একটা জিনিস সবসময় মনে রাখবেন, ইনভেস্টমেন্ট ইমোশন দিয়ে করা যায় না। আমাদের দেশে সোনার প্রতি একটি ইমোশনাল অ্যাটাচমেন্ট রয়েছে। আমরা মনে করি সোনা মানেই সিকিউরিটি, কিন্তু ফাইন্যান্সিয়াল প্ল্যানিংয়ে আপনাকে প্র্যাকটিক্যাল হতে হবে। গোল্ড আপনার পোর্টফোলিওর একটা ছোট্ট অংশ হতে পারে, কিন্তু পুরোপুরি পোর্টফোলিও সোনায় রাখা একদম ভুল। এক্সপার্টরা বলেন আপনার মোট ইনভেস্টের 5 থেকে 10% সোনায় রাখা যেতে পারে, এর বেশি নয়। এখন গ্লোবাল ইকোনমির দিকে তাকালে দেখবেন অনেক বড় বড় ইনভেস্টররা সোনা থেকে টাকা তুলে নিচ্ছেন। ওয়ারেন বাফেট, লে ডালিও এদের পোর্টফোলিও দেখলে বুঝবেন তারা সোনায় বেশি ফোকাস করছেন না, বরং তারা টেকনোলজি, হেলথ কেয়ার, কনজিউমার গুডস এসব সেক্টরে বেশি ইনভেস্ট করছেন। এটা একটা ইঙ্গিত যে স্মার্ট মানি সোনা থেকে সরে যাচ্ছে, আর যখন স্মার্ট মানি থেকে অ্যাসেট ছেড়ে যায় তখন সেই অ্যাসেটের দাম কমার সম্ভাবনা থেকে যায়। আর একটা বড় পয়েন্ট হচ্ছে ক্রিপ্টোকারেন্সি। অনেকে এখন বিটকয়েন এবং অন্যান্য ক্রিপ্টোকে ডিজিটাল গোল্ড হিসাবে দেখছেন, বিশেষ করে তরুণ প্রজন্ম। তারা মনে করছেন ক্রিপ্টো ফিউচারের সোনা। যদিও ক্রিপ্টো অনেক বেশি ভোলাটাইল এবং রিস্কি, তবুও মানুষ এদিকে আকৃষ্ট হচ্ছে। এটা মানে হচ্ছে সোনার মনোপলি শেষ হয়ে যাচ্ছে। এখন আমার চূড়ান্ত মতামত হচ্ছে এই মুহূর্তে সোনায় নতুন করে ইনভেস্ট করবেন না। যদি আপনার কাছে এক্সট্রা টাকা থাকে তাহলে অপেক্ষা করুন। সোনার দাম যখন কারেকশন করবে, মানে 10 থেকে 15% কমবে, তখন আপনি কিনতে পারেন। কিন্তু পিক প্রাইসে কেনা একদমই বুদ্ধিমানের কাজ নয়, এবং যদি আপনার কাছে ইতিমধ্যেই সোনা থাকে তাহলে হোল্ড করুন, কিন্তু আরও না কিনে অন্য অপশন এক্সপ্লোর করুন। ডাইভার্সিফিকেশন খুবই জরুরি। আপনার পোর্টফোলিও যত ডাইভার্সিফিকেশন হবে রিস্ক তত কমবে। শেষ করার আগে একটা কথা বলি, মার্কেট সাইকেল বোঝা খুবই জরুরি। সব কিছুরই একটা সাইকেল আছে। সোনার দামও সাইকেলে চড়ে, কখনো উপরে আবার কখনো নিচে। এই মুহূর্তে সোনা পিক লেভেলে, মানে এখানে কেনা মানে হচ্ছে সাইকেলের টপে কেনা। স্মার্ট ইনভেস্টকারীরা সাইকেলের বটমে কেনে এবং টপে বিক্রি করে, কিন্তু আমরা উল্টো করি, তাই লস করি। তাই আপনাকে এডুকেটেড হতে হবে, মার্কেট বুঝতে হবে, ইমোশনাল ডিসিশন না নিয়ে লজিক্যাল ডিসিশন নিতে হবে। তো বন্ধুরা, আজকের ভিডিও এই পর্যন্তই। আশা করি আপনারা বুঝতে পেরেছেন কেন এই মুহূর্তে গোল্ড রিস্কি ইনভেস্টমেন্ট। আপনার যদি কোনো প্রশ্ন বা মতামত থাকে তাহলে কমেন্ট সেকশনে জানান। ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করুন, শেয়ার করুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।
আমি আবার আসব নতুন একটা ভিডিও নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং স্মার্ট ইনভেস্টমেন্ট করবেন। ধন্যবাদ।